নমস্কার, জয় মা ভবতারিণী। আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোশ্রী সৌরভে 28শে এপ্রিল থেকে নিয়ে মে মাসের 4 তারিখ অবধি সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে, জ্যোতিষী শ্রী সৌরভ। এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে আপনারা ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রোশ্রী সৌরভে সবার আগে পৌঁছে যাবে। শুরু করছি আমরা এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফলের ওভারঅল আলোচনা। এই সপ্তাহে মেষ রাশির কর্ম এবং কর্মক্ষেত্রে উন্নতির জায়গাটা শুভ। আপনাদের বেশ কিছু কাজ যেগুলো পেন্ডিং হয়েছিল, আপনি চেষ্টা করছিলেন বাট কোনো মতে হচ্ছিল না, এবার কিন্তু সেই জায়গাতে একটা পজিটিভ রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা, পজিটিভ রেজাল্ট হওয়ার একটা কিন্তু যোগ তৈরি হচ্ছে এই সপ্তাহে, যেটা একটা অ্যাডভান্টেজ দেবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের। তার সাথে সাথে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে ভালো দশান্তর দশা চললে সেই কাজগুলো কিন্তু অবশ্যইভাবে সাকসেস পাবে। এবার আমরা দেখে নিব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে অংশীদারি ব্যবসা শুভ। আপনার পাউসের সাথে রিলেশন যথেষ্ট পজিটিভ থাকছে। চোট আঘাতের একটা সম্ভাবনা, চোট আঘাতের একটা যোগ কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে বৃষ রাশির সমস্ত জাতক জাতিকাদেরকে আমি বলবো সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবার একটা চেষ্টা, বা সাবধানতা অবলম্বন করে চলাফেরাটা অবশ্যইভাবে করুন। এডুকেশনের ক্ষেত্রে বৃষ রাশির এই সপ্তাহটা ভালো। এবার দেখবো মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু এই সপ্তাহে পুরনো প্রেম ফিরবার একটা চান্সেস রয়েছে। দাম্পত্য জীবন ভালো হওয়ার দিকে এগোচ্ছে এই সপ্তাহে। মিথুন রাশির অ্যাসপেক্টে ভ্রমণের যোগ রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থেকে থাকে সেটা আপনার পক্ষেই একটা পজিটিভ রেজাল্ট কিন্তু যেতে লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখব মিথুন রাশির পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। অনুষ্ঠান বাড়িতে আপনি যোগদান করতে পারেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে। জব ট্রান্সফারের জন্য সময়টা শুভ, তবে কর্ম পরিবর্তনের জন্য সময়টা শুভ নয়। ব্যবসায়িক ক্ষেত্রে লগ্নি করার ক্ষেত্রে এই সপ্তাহটাকে আপনি বাদ দিয়ে লগ্নি করলে বেটার রেজাল্ট পাবেন যদি আপনার রাশি কর্কট হয়ে থাকে। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির মায়ের স্বাস্থ্য, সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মায়ের হেলথ এই সপ্তাহে কিন্তু সমস্যাবহুল দেখাচ্ছে। আপনাদের জন্য অংশীদারি ব্যবসায় কিন্তু চাপ বৃদ্ধি, আর্থিক চাপ এই সপ্তাহ, পুরো সপ্তাহটায় কম বেশি আর্থিক চাপ কিন্তু আপনাকে ফেস করতে হবে। ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু এই সপ্তাহে তুলনামূলকভাবে শুভ নয় যদি আপনার রাশি সিংহ হয়ে থাকে। এবার আমরা দেখব কন্যা রাশি। কন্যা রাশি স্কিনের সমস্যা, দাম্পত্যের সমস্যা, কর্মক্ষেত্রে উন্নতির একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির অ্যাসপেক্টে। কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু কোমরে কোনো পেইন হওয়া বা কোমরে চোট আঘাত এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে যদি আপনার রাশি কন্যা হয়ে থাকে। এবার আমরা দেখব পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে সপ্তাহটা ভালো, আর্থিক চাপ কমবে। আপনাদের জন্য দূরের যাত্রা, দূরের ভ্রমণ শুভ হচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কোনো রকমের দামি কোনো কিছু কেনা বা কোনো কিছু বাড়ি মেরামত করা বা বাড়ি তৈরির প্ল্যানিং করা বা খুব দামি গ্যাজেট কেনা এগুলো কিন্তু না করলেই শুভ হবে। কোনো ডকুমেন্টস বা কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা কিন্তু অবলম্বন করে চলুন এই সপ্তাহে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আমরা দেখব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহটা মিশ্র প্রভাব দেবে। সপ্তাহের মধ্যভাগ আর্থিক চাপ এবং সপ্তাহের শেষ দিকে আপনি আর্থিক দিক থেকে সুরাহা পাবেন, বন্ধুর হেল্প সাপোর্ট আপনি পাবেন। তো পারিবারিক ক্ষেত্রে একটা মতনৈক্য, পারিবারিক ক্ষেত্রে একটা মতবিরোধ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। পড়াশোনার ক্ষেত্র এই সপ্তাহে যথেষ্ট চাপের থাকছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। প্রেমজ সম্পর্ক শুভ নয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। মানসিক চাপ এবং কর্মক্ষেত্রের চাপ কিন্তু বজায় থাকবে এই সপ্তাহেও বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। এবার আমরা দেখব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সন্তান ক্ষেত্র থেকে আপনি সুখবর পাবেন। আপনারা যারা জব ট্রান্সফারের চেষ্টা করছেন সপ্তাহটা তাদের জন্য ভালো। বেকারদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে ধনুরাশির। এডুকেশনের জায়গাটা যথেষ্ট সুন্দর দেখাচ্ছে। বাড়িতে কোলাহল পরিবেশ
অথবা বাড়িতে একটা অশান্তিপূর্ণ পরিবেশ কিন্তু বজায় থাকতে দেখা যাচ্ছে এই সপ্তাহে ধনুরাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহটা শুভ আর্থিক দিক থেকে পারিবারিক মেলবন্ধন, পারিবারিক উন্নতি দেখাচ্ছে। চাপের মধ্য থেকেও আপনি আপনার কর্মক্ষেত্রে নিজের বেস্টটা দিতে পারবেন। তবে আমি বলবো কর্মক্ষেত্রে আর একটু নজর দিন, তাহলে এটা আপনার জন্য বাড়তি একটা অ্যাডভান্টেজ হবার মতন জায়গা কিন্তু রয়েছে যদি আপনার রাশি মকর হয়ে থাকে। মকর রাশির দাম্পত্য জীবন শুভ, যোগাযোগ মাধ্যম কিন্তু ভালো দেখাচ্ছে। এবার আমরা দেখে নিচ্ছি পরবর্তী রাশি মকরের কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তিযোগ রয়েছে। দূরের যাত্রা অ্যাভয়েড করে চলাটাই সপ্তাহে ভালো। আপনাদের সন্তান তরফ থেকে কিছু সমস্যা কিন্তু অ্যারাইজ হতে পারে যদি আপনার কুম্ভ রাশি হয়। দাম্পত্য জীবন এবং প্রেম সম্পর্ক কিন্তু অ্যাভারেজ থাকছে এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। এবার আমরা দেখব পরবর্তী রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহে কিন্তু তুলনামূলক চাপ বৃদ্ধি, আর্থিক উন্নতির ক্ষেত্রে সপ্তাহের প্রথম অর্ধেক ভাগ মানে প্রথম হাফ খুব একটা শুভ নয়। সেকেন্ড হাফ যথেষ্ট ভালো আর্থিক দিক থেকে। মীন রাশির অ্যাসপেক্টে মানসিক দোলাচল, কনফিউশন থাকবে। মহিলা হলে শ্বশুর রিলেটেড বেশ কিছু সমস্যা কিন্তু আপনি পড়তে পারেন, সেই বিষয়ে নজর রাখুন। যারা মীন রাশির জাতিকা রয়েছেন, স্পেশালি যাদের বিয়ে হয়ে গেছে, তারা একটু কথাবার্তা সাবধানে বলবেন, একটুখানি বুঝে শুনে নিয়ে চলবেন। মীন রাশির জাতকদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু ব্যবসায় চাপ থাকলেও সপ্তাহের শেষ দিকে আপনি ব্যবসায় যথেষ্ট নাম যশ খ্যাতি, আর্থিক দিক থেকে উন্নতি কিন্তু আপনি করতে পারবেন। এডুকেশনের ক্ষেত্রে বাড়তি নজর দেওয়ার পরামর্শ আমি দেবো যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, যারা এডুকেশনের সাথে যুক্ত হয়ে রয়েছেন। দূরের যোগাযোগ শুভ থাকছে এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। এই ছিল আমাদের ওভারঅল রাশিফল। যদি ভালো লাগে ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই পাশে থাকুন আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভের। নমস্কার।